সানফ্লাওয়ার এবং বাংলাদেশ এই দুইয়ের মধ্যে কিন্তু একটা অন্তর্মিল রয়েছে। সানফ্লাওয়ার হলো একমাত্র ফুল যার নামের মধ্যেই ফুল শব্দটি রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশও একমাত্র দেশ যার নামের মধ্যেই দেশ শব্দটি রয়েছে। সূর্যমুখীর এমন নামের পেছনে কিন্তু একটা কারণ হলো সূর্যের দিকে মুখ করে থাকার তার একটি বিশেষ ধর্ম। কিন্তু প্রশ্ন হলো, সূর্যমুখী এই ফুলটি সবসময় কেন সূর্যের দিকে মুখ করে থাকে? প্রাচীন গ্রিক মিথোলজিতে কিন্তু এই ব্যাপারে একটি চমৎকার গল্প রয়েছে, আর তা হলো ক্লাইটি এবং হেলিওসের প্রেম এবং প্রত্যাখ্যানের গল্প। ওশেনাইট কন্যা ক্লাইটি এবং টাইটান পুত্র হেলিওস একে অপরকে ভালোবাসত, কিন্তু প্রেমের দেবী আফ্রোদিতর প্রভাবে হেলিওস লিউকোথিয়ার সাথে সম্পর্ক জড়িয়ে ক্লাইটি থেকে দূরে সরে যায়। এই প্রত্যাখ্যান ক্লাইটি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, তাই সে লিউকোথিয়ার পিতার কাছে এই অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেয়। এতে ভীষণ ক্ষুব্ধ হন রাজা আর্মেচার, আর তখনকার নিয়ম অনুসারে বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জন্য লিউকোথিয়াকে জীবন্ত বালিতে পুঁতে হত্যা করা হয়। প্রেমিকাকে বাঁচাতে না পেরে ক্ষুব্ধ হেলিওস দিকবিদিক শূন্য হয়ে ক্লাইটিকে আঘাত করতে করতে মৃতপ্রায় অবস্থায় সমুদ্রের পাশে ফেলে রেখে চলে যায়। প্রিয় দেবতার এমন আচরণে ভীষণ কষ্ট পায় ক্লাইটি, অনুশোচনাও গ্রাস করে তাকে। নিজের ক্ষতবিক্ষত দেহ নিয়ে সে একটি পাথরের উপরে গিয়ে বসে আর অপার হয়ে তাকিয়ে থাকে সূর্যের দিকে। কোনো রকম খাবার পানি গ্রহণ না করায় সে ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, আর এভাবেই নবম দিনের দিন সে পরিণত হয় একটি সূর্যমুখীতে। আর তখন থেকে এখন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা এই ফুল সূর্যের দিকে মুখ করে থাকে, তার হারানো ভালোবাসার কাছ থেকে ক্ষমা পাবার প্রত্যাশায়। তবে বিজ্ঞানীরা বহু বছর ধরেই এর একটা স্পষ্ট বৈজ্ঞানিক উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট বায়োলজির অধ্যাপক স্টেসি হারমার সূর্যমুখী ফুলের এই অদ্ভুত চক্রটি নিয়ে গবেষণা করেন এবং এ নিয়ে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেন। তার মতে সূর্যমুখী গাছের এভাবে সূর্যের দিকে মুখ করে থাকাকে বলে হেলিওট্রপিজম, যা সার্কেডিয়ান রিদম দিয়ে ব্যাখ্যা করা যায়। এখন প্রশ্ন হলো, সার্কেডিয়ান রিদম আসলে কি? উদ্ভিদের মধ্যে একটা বায়োলজিক্যাল ঘড়ির মতো প্রক্রিয়া আছে, যার ফলে সে দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারে। তার মানে কখন সূর্য অস্ত যায়, কখন সূর্য ওঠে, সে সেটা বুঝতে পারে। এর নামই হলো সার্কেডিয়ান রিদম। একটি তরুণ সূর্যমুখী ফুল সকালে পূর্ব দিকে মুখ করে থাকে এবং পরবর্তীতে দিন যত গড়াতে থাকে ফুলটি তত পশ্চিম দিকে ঘুরতে থাকে। রাতের বেলা এটি আবার পূর্ব দিকে মুখ করে থাকার অবস্থানে ফিরে আসে এবং সকালে আবার একটি নতুন চক্র শুরু করে। অধ্যাপক স্টেসি হারমারের লেখা প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সূর্যের দিকে মুখ করে থাকলে গাছটার মধ্যে অনেক বেশি ফোটন কণিকা শুষে নেওয়া সম্ভব হয়, আর আলো হচ্ছে গাছের জন্য খাদ্যের মতো একটা জিনিস। দিনের বেলা সূর্য পূর্ব দিকে উঠে বলে সূর্যমুখী ডাঁটার পূর্ব দিকে কোষের দ্রুত বৃদ্ধি ঘটে, কিন্তু পশ্চিম দিকের কোষের বৃদ্ধি অতটা বাড়ে না। তাই ভারসাম্য রক্ষার কারণেই ডাঁটার মাথায় থাকা ফুলটা তখন ক্রমাগত পশ্চিম দিকে ঘুরতে থাকে, আর রাতের বেলা ঠিক উল্টোটা ঘটে। পরিণত সূর্যমুখী কিন্তু আবার ভিন্ন আচরণ করে, কারণ গাছটার তখন বৃদ্ধির গতি অনেকটাই কমে যায়। সকালবেলা এটি সূর্যের অনেক বেশি আলো শোষণ করে নেয়, যার ফলে বিকেলের দিকে আর ততটা সূর্যের আলোর প্রয়োজন হয় না। শেষে একটা ছোট্ট তথ্য, সূর্যমুখী কিন্তু একটি ফুল না, বরং অনেকগুলো ছোট ছোট ফুলের সমষ্টি। এই ছোট ছোট ফুলগুলোকে বলা হয় ইনফ্লোরেসেন্স। অনেকগুলো ইনফ্লোরেসেন্স মিলে যখন একটি বড় ফুলের মতো আকার সৃষ্টি হয়, তখন সেটির নাম হয় ক্যাপিচুলাম। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।